দেশ বিদেশের সাহিত্যের কিছু মজাদার গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে ফান্ডে। আজ আপনাদের জন্য শেখর বসুর লেখা দাঁত বাঁধানো কঙ্কাল। শেখর বসু, জন্ম 1940 সালে। দৈনিক আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, আনন্দমেলা এবং প্রবাসী আনন্দবাজারের সম্পাদকীয় বিভাগের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন বিভিন্ন সময়। এখন সম্পূর্ণ সময়ের লেখক। বড়দের লেখার পাশাপাশি ছোটদের জন্যও লিখেছেন অজস্র ছোট গল্প। তার প্রথম ছোটদের জন্য গল্প ভাগ্যিস ইনু ছিল, প্রথম উপন্যাস সোনার বিস্কুট, প্রথম অনুবাদ গ্রন্থ 12টি কিশোর ক্লাসিক। তিনি পেয়েছেন 8টি সাহিত্য পুরস্কার। আজকের গল্পের সূত্রধার আমি, সৌজাত্য। শুরু হচ্ছে শেখর বসুর দাঁত বাঁধানো কঙ্কাল। বিখ্যাত দাঁতের ডাক্তার বিনায়ক সামন্ত তার চেম্বারে বসে নতুন এক পাটি দাঁত খুব মন দিয়ে পরীক্ষা করছিলেন। শীতের রাত, জাঁকিয়ে শীত পড়েছে আবার। শীতের সঙ্গে দাঁত ব্যথার সম্পর্কটা বোধ হয় একটু বেশি, কিন্তু রুগীপদ্ম রাজ তেমন আসেনি। 2-4 জন যারা এসছিল তারা চটপট ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেছেন অনেকক্ষণ। আর কেউ হয়তো আসবে না, কিন্তু ডাক্তার চেম্বার বন্ধ করেননি। খুপড়ি ঘরে বসে নিজের কাজ করে যাচ্ছেন একটার পর একটা। রাস্তায় চাপ চাপ কুয়াশা, কদাকুচিত হর্ন বাজাতে বাজাতে 2-একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে। এমন সময় পেছনে পায়ের শব্দ শুনতে পেলেন ডাক্তার সামন্ত। এরকম মাঝে মধ্যেই হয়, রোগ বলে কথা, উটকো সময় কিছু রুগী আসে। তবে ভালো মানুষ, ডাক্তার কাউকে ফেরান না। ডাক্তার দাঁতের পাটি পরীক্ষা করতে করতে বললেন, বলুন। রুগী কথার কোনো উত্তর না দিয়ে ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তারের চোখ নামিয়ে কথা বলার অভ্যেস। তিনি সেইভাবেই আবার জিজ্ঞেস করলেন, কি অসুবিধে? রুগী এবারও কোনো উত্তর দিল না। ডাক্তার সামান্য অসন্তুষ্ট হয়ে চোখ তুললেন। চোখ তোলার পরই ডাক্তারের চোখ উল্টে যাওয়ার কথা। ডাক্তারের জায়গায় অন্য যে কেউ থাকলে তা ঠিক তাই হতো। ডাক্তার কিন্তু একটুও ভয় না পেয়ে সামনের কঙ্কালটার চোখের গর্তের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? কঙ্কাল হাত জোড় করে বলল, ডাক্তার বাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ডাক্তার একটু হেসে ফেলে বললেন, সবাই তাই আসে। কঙ্কাল একটু আমতো আমতো করে বলল, আমি তো খুব ভয় পেয়েছিলাম ডাক্তার বাবু, ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে যাবেন, কিন্তু। ডাক্তার এবার একটু চটে গিয়ে বললেন, ভূতের ভয় পেয়ে পেয়ে ভূতের ওপর আমার ঘেন্না ধরে গেছে এখন। হিসেব করে দেখেছি, ভূতের ভয় পেয়ে সারা জীবনে আমার মোট 3 বছর 5 মাস নষ্ট হয়েছে। কম সময়? হ্যাঁ, ভয় না পেলে ওই সময়টা আমি কত ভালো কাজে লাগাতে পারতাম। আসলে আমরা খেটে খাওয়া মানুষ। ভূতের ভয় পেয়ে সময় নষ্ট করা বড় লোকদের মানায়, আমাদের ঠিক মানায় না। কঙ্কাল একটু আহত হয়ে বলল, আমি কিন্তু ভূত নই, আমি কঙ্কাল, ভূতেরা তো ছোট জাত। কঙ্কালের কথায় ডাক্তার একটু বিরক্ত হলেন। আমি জাত টাত মানি না, আমার কাছে ভূতও যা, কঙ্কালও তাই। তো তোমার অসুবিধেটা কি চটপট বলে ফেলো তো দেখি, অনেক রাত হয়ে গেছে। এইবার কঙ্কাল যে কাহিনী শোনালো তা অত্যন্ত করুণ। নিজের দুঃখের কথা বলতে গিয়ে কঙ্কালের চোখের গর্তে জল এসে যাচ্ছিল বারবার। কঙ্কাল নানা কথায় যা বলল তা ছোট করলে এইরকম দাঁড়ায়, আমি পুরোনো আমলের কঙ্কাল, আমার বয়স প্রায় 100। তা একটা সময় দিব্যি ছিলাম আমরা। ছোট কঙ্কালরা বড় কঙ্কালদের সম্মান করত, বড় কঙ্কালরা ছোটদের স্নেহ করত। কোথাও কোনো রকম কোনো গোলমাল ছিল না।
যে যার মান সম্মান নিয়ে দিব্যি গাছে গাছে ঘোরাফেরা করত। কিন্তু এখন দিনকাল একেবারে পাল্টে গেছে। এখনকার ছোট কঙ্কালরা রাম বিচ্ছু। বড়দের মানা তো দূরের কথা, সুযোগ পেলেই তাদের পেছনে লাগে। ওদের জ্বালায় মরতে মরতে আমি একদিন কঙ্কাল এলাকায় চলে গিয়েছি। নিরিবিলিতে বসে একটু সাধু কঙ্কালদের যে নাম করব তারও কোনো উপায় নেই। বিচ্ছুর দল অদূরে গিয়েও আমাকে জ্বালায়। সেদিন গাছের মগডালে বসে একটু ঝিমোচ্ছিলাম, এমন সময় হঠাৎ একটা ছোট্ট কঙ্কাল গিয়ে পিছন থেকে আমাকে এমন ধাক্কা মারলো যে কথাটা শেষ করতে না পেরে কঙ্কাল ঝরঝর করে কেঁদে ফেলল। ডাক্তার সামন্ত এমনিতে খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু কাউকে কাঁদতে দেখলে ওনার গলার ভেতরটা ভার ভার হয়ে ওঠে। ডাক্তার ধরা গলায় বললেন, আরে কি আশ্চর্য, কান্না কেন? পরে গিয়ে কি তোমার চোট লেগেছে? কঙ্কাল চোখের গর্তের জল মুছে বলল, আগে শুধু চোট লাগলে আমি এত কষ্ট পেতাম না। আচমকা পড়ে গিয়ে আমার ওপর পাটির 3টে দাঁত ভেঙে গেছে। ডাক্তার সামন্ত আগেই লক্ষ্য করেছিলেন কঙ্কালের 3টে দাঁত ভাঙা। সেদিকে আর একবার তাকাতেই কঙ্কাল একেবারে ভেঙে পড়ে বলল, ডাক্তার বাবু, কঙ্কালের যদি দাঁতই না থাকে তাহলে আর কি বা থাকলো? বিরাট একটা নিঃশ্বাস ফেলে আবার কান্না জুড়তে যাচ্ছিল কঙ্কাল, কিন্তু ডাক্তার ওকে থামিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর কাঁদতে হবে না। তা আমার কাছে কি জন্যে? দাঁত বাঁধাতে? কঙ্কাল মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আজ থাক। ডাক্তার আর একবার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়ে গেছে যে, আচ্ছা ঠিক আছে, সামনের চেয়ারে বসে পড়ো তো চটপট। কঙ্কাল চেয়ারে বসল। অনেক খেটে খুঁটে কঙ্কালের দাঁত 3টে নিখুঁতভাবে বাঁধিয়ে দিলেন ডাক্তার। তারপর ওর সামনে ছোট্ট একটা আয়না তুলে ধরে বললেন, দেখো দেখি কেমন দেখাচ্ছে। আয়না ঘুরিয়ে ফিরিয়ে নিজের দাঁত দেখে কঙ্কালের মুখে হাসি আর ধরে না। ডাক্তার হাসতে হাসতে জিজ্ঞেস করেন, কি খুশি তো? কঙ্কাল লম্বা করে ঘাড় কাত করল। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, লাগছে? ব্যথা লাগছে কি? কঙ্কাল দুপাশে দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না, একটুও না। আমি বলছিলাম কি, মানে। বলতে বলতে কঙ্কাল হাত জোড় করল। আজকাল আমরা বড্ড গরিব হয়ে গেছি। তবে হ্যাঁ, একটা সময় আমাদের টাকা পয়সা সোনা দানার কোনো অভাব ছিল না। প্রায় প্রত্যেক কঙ্কালই 2-4টে করে গুপ্তধন পাহারা দিত। এখন আর সেই যুগ নেই। মানুষরা এখন বাড়তি টাকার গয়নাগাটি ব্যাংকের লকারে রেখে দেয়। তার ফলে আমাদের হাতে আর কিছুই আসে না। ডাক্তার গম্ভীর মুখে প্রশ্ন করলেন, এসব কথা আবার উঠছে কেন? কঙ্কাল কাঁচুমাচু হয়ে বলল, আপনি আপনি আমার জন্য এত কিছু করলেন ডাক্তারবাবু, কিন্তু আমি সত্যি বলছি, আপনাকে ফিস দেওয়ার মতন আমার ক্ষমতা নেই। ডাক্তারবাবু এক ধমক দিয়ে উঠলেন, তোমার কাছে কি আমি ফিস চেয়েছি? না, আপনি তো। তবে কঙ্কাল এবার আর কোনো উত্তর দিতে পারল না। ডাক্তারবাবু গরিবের বন্ধু। আড়ষ্ট হয়ে বসে থাকা কঙ্কালের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, আমি তো বাবা আগে কখনো ভূত পেতনির দাঁত বাঁধাইনি। একটা নতুন কায়দায় তোমার দাঁতটা সেট করে দিয়েছি। সেটিং কেমন হয়েছে আমাকে জানিয়ে যেও মাঝে মধ্যে। কঙ্কাল সঙ্গে সঙ্গে বলে উঠল, নিশ্চয় নিশ্চয়, আর বলতে। ডাক্তার কি যেন ভেবে নিয়ে বললেন, না, তোমার আর আসার দরকার নেই এখানে। মন খারাপ করা গলায় কঙ্কাল জিজ্ঞেস করল, কেন?
কেন আবার? আমার রোগীপত্র তো সব মানুষ নাকি? কখন তোমাকে দেখে বেঁকে ফেলবে, ব্যাস ভয়টয় পেয়ে কেলেঙ্কারি বাঁধবে শেষে। ডাক্তারের কথায় যুক্তি আছে। সত্যি তো, সবাই তো আর ডাক্তারের মতো সাহসী নয়। তাহলে উপায়টা কি? শেষ পর্যন্ত উপায় বার করলো কঙ্কালি। কঙ্কাল বলল, দাঁত না থাকলে কঙ্কালরা হাসতে পারে না। আমার হাসি শুনলেই আপনি বুঝতে পারবেন যে আমার দাঁত ভালো আছে। আমি মাঝে মধ্যে রাত্রিরে এসে ঘরের বাইরে থেকে হাসি শুনিয়ে যাব আপনাকে। ডাক্তার হাসতে হাসতে বললেন, বাহ, দারুণ বুদ্ধি বেরিয়েছে তো তোমার করোটি থেকে। সেই থেকে 4-6 মাস অন্তর অন্তর মাঝরাতে ডাক্তারের বাড়ির পাশে ভয়ঙ্কর এক হাসির শব্দ শোনা যায়। হাসি শুনে ডাক্তার বুঝতে পারেন কঙ্কালের দাঁত ভালো আছে, কিন্তু ইদানিং ছোট্ট একটা গোলমাল দেখা দিয়েছে। তার জন্য অবশ্য কঙ্কাল বেচারার কোনো দোষ নেই। কঙ্কালটার বয়স হয়েছে অনেক। বয়স হলে চোখে একটু কম দেখে সবাই, আর ভীমরতিতেও ধরে কারো কারো। তা এই কঙ্কালটার দুটোই হয়েছে। তাই সে মাঝে মধ্যে অন্য পাড়ায় গিয়ে অন্য বাড়ি ডাক্তারের বাড়ি ভেবে নিয়ে বিকট ওই হাসি হেসে ফেলে। রক্ত হিম করা ওই হাসি শুনে চমকে ওঠে সবাই। কথাটা আমার কানে গেছে বলে তোমাদের জানিয়ে দিলাম। রাত্রির বেলায় হঠাৎ ওরকম হাসি শুনতে পেলে ভয় পেও না কিন্তু।